ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প নিজেই ইরানের ড্রোনের প্রশংসা করেছিলেন। কম খরচে ইরানের কার্যকর ড্রোন নির্মাণের পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। আর এবার পুতিন সরাসরি ইরানের ড্রোন ব্যবহার করে বদলে দিয়েছে রাশিয়ার যুদ্ধের রূপ। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রযুক্তির দিকেই ঝুঁকছে। ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে শাহেদ ড্রোন কিনেছিল রাশিয়া। এখন প্রতি মাসে হাজার হাজার এ ধরনের ড্রোন তৈরি করতে বড় বড় কারখানা গড়ে তুলেছে মস্কো। রাশিয়ার এই কম দামি ড্রোন ঠেকাতে ইউক্রেনকে দামি গোলাবারুদ ব্যবহার করতে হচ্ছে, কারণ কম দামি প্রতিরক্ষা কৌশলগুলো অতটাও কার্যকর নয়। ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে একের পর এক অগ্রগতি পাচ্ছে রুশ বাহিনী। এই যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরেও রাশিয়ার হামলা চলছে। এই হামলা চালানো হচ্ছে গভীর রাতে ড্রোনের মাধ্যমে ইউক্রেনের শহর ও বেসামরিক স্থাপনাগুলোই। হামলার জন্য ড্রোনের উৎপাদনও বাড়াচ্ছে মস্কো। এসব ড্রোনের বেশিরভাগ দ্রুতগতির বা উচ্চ প্রযুক্তির নয়, বরং সেগুলো এতটাই সস্তা যে প্রতি রাতে 750টির বেশি ড্রোন ছুটতে পারে ক্রেমলিন। বিশেষজ্ঞরা বলছেন, এই বিপুল পরিমাণ ড্রোন হামলার পেছনে রাশিয়ার লক্ষ্য হল ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়া এবং দেশটির নাগরিকদের মনোবল ভেঙে দেয়া। এখনকার হামলাগুলোতে এফপিভি ড্রোনগুলোর বেশ কয়েকটি ধরন ব্যবহার করে রাশিয়া। এই ড্রোনগুলো সাধারণত সর্বোচ্চ 15 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এফপিভি ড্রোনে করে ছোট বিস্ফোরক বহন করা যায়। এর মধ্যে রয়েছে ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম গ্রেনেডও। তবে মূল যুদ্ধক্ষেত্রের বাইরে ইউক্রেনের শহরগুলোতে হামলার জন্য ইরানের বড় আকৃতির শাহেদ ড্রোন সবচেয়ে বেশি ব্যবহার করছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, ইরানের ফর্মুলা নিয়ে প্রতি মাসে 6,000-এর বেশি শাহেদ ড্রোন উৎপাদনের দিকে এগোচ্ছে রাশিয়া। যুদ্ধের শুরুর দিকে এ ধরনের ড্রোনগুলো ইরানের কাছ থেকে কিনত মস্কো। তবে রাশিয়ার অভ্যন্তরে সেগুলো উৎপাদন করতে এখন খরচ অনেক কম পড়ছে। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দার একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, 2022 সালে প্রতিটি শাহেদ ড্রোন কিনতে গড়ে $2 লাখ খরচ হতো রাশিয়ার তাতারিস্তান অঞ্চলের আলাবুগা ড্রোন কারখানায় সেগুলো ব্যাপক আকারে উৎপাদনের পর এখন খরচ কমিয়ে গড়ে $70,000 নেমে এসেছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিস দেয়া তথ্য অনুযায়ী শাহেদ 136 ড্রোনগুলো প্রতিটি তৈরি করতে রাশিয়ার $20,000 থেকে $5,000 খরচ হচ্ছে। এর তুলনায় ভূমি থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধকের দাম $30 লাখ বেশি। এই কম খরচের জন্য প্রতি রাতে ড্রোন হামলা চালানো রাশিয়ার পক্ষে সম্ভব হচ্ছে। পাশাপাশি কোনো রাতে বড় পরিসরেও হামলা চালাতে পারছে তারা। যুদ্ধের শুরুর দিকে মাসের টেনেটুনে একবার বড় পরিসরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতো রাশিয়া। এখন ঘরে প্রায় প্রতি রাতেই ড্রোন দিয়ে এমন হামলা হচ্ছে বলে সিএসআইএস-এর বিশ্লেষণে দেখা গেছে। সিএসআইএস-এর গবেষক ইয়াসির আতালানে বলেন, শাহেদ ড্রোন সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারছে সেটি বিষয় নয়। ভয় ধরানো এই অস্ত্র বেসামরিক লোকজনের উপর যে প্রভাব ফেলছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর যে চাপ সৃষ্টি করছে সেটিই মূল বিষয়। আইএসডব্লিউর তথ্য অনুযায়ী বর্তমানে ইউক্রেন ও রাশিয়া দুই পক্ষই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ড্রোন নিয়ে কাজ করছে। এই ড্রোনগুলো এমনভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেন সেগুলো যুদ্ধক্ষেত্রে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে। একই সঙ্গে হামলা প্রতিহত করতে পারে এমন ড্রোন তৈরি করা হলে হামলা প্রতিহত করার ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র ব্যবহারের চেয়ে কম খরচ হবে। গবেষক ক্যাটেরিনা বলেন, এআই চালিত ড্রোন নিয়ে ইউক্রেন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, তার বহু তথ্য পাওয়া গেছে। তবে সেগুলো পর্যাপ্ত পরিমাণে মোতায়েন হতে দেখা যায়নি। ইউক্রেন যদি হামলা প্রতিহতকারী ড্রোন তৈরি করতে পারে তাহলে তাদের সক্ষমতা বেড়ে যাবে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র চালানোর জন্য নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রগুলো সংরক্ষণ করতে পারবে।